সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন আলোচনা করব কয়টি পদ, কি পদ এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কী এবং কবে থেকে আবেদন শুরু হবে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলুন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী পরিচালক, নবমতম গ্রেডের, এবং এখানে দেখতে পাচ্ছি শূন্য পদের সংখ্যা 20টি। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনাকে ন্যূনতম অনার্স শেষ করতে হবে এবং ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে, তবে আপনি সহকারী পরিচালক পদে আবেদনের যোগ্যতা অর্জন করবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপ সহকারী পরিচালক। এখানে আমরা দেখতে পাচ্ছি 10তম গ্রেড এবং এখানে সর্বাধিক যে পদ সংখ্যা সেটি 50টি এবং এখানে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এবং এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কোর্ট পরিদর্শক এবং এটিও 10তম গ্রেডের। তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি, অর্থাৎ যারা সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাস করেছেন অথবা ন্যূনতম আপনারা যারা এলএলবি কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কোর্ট পরিদর্শক পদটি, যেখানে 3টি মাত্র পদ সংখ্যা খালি আছে। এবং 4র্থ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিদর্শক। এখানে পদ সংখ্যা 10টি এবং তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাস করতে হবে, তবে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। এবং 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষক পদ এবং 11তম গ্রেডের। এখানে পদ সংখ্যা খালি আছে মাত্র 1টি। তারা জানিয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, আপনার এটি থাকলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। তো এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে কোনো ক্যাশিয়ার অ্যাকাউন্টিং এবং একটি মাত্র পদ। তারা জানাচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট, অর্থাৎ আপনি এখানে ন্যূনতম ইন্টার পাস করলেই আবেদন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার আলাদা কোনো যোগ্যতা লাগবে না, শুধুমাত্র বাণিজ্য বিভাগ থেকে আপনাকে পাস করতে হবে। তো তারা জানিয়েছে যে তাদের এই ওয়েবসাইটটি তারা প্রকাশ করেছে যে acc.teletalk.com.bd, এই ওয়েবসাইটটাই আপনারা ঢুকেই আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে 15ই সেপ্টেম্বর থেকে এবং আবেদন শেষ হবে আপনার 5ই অক্টোবর এই তারিখে। তো যারা আবেদন করতে চান তারা এর ভিতরে আপনারা গুছিয়ে রাখুন আপনাদের সকল কাগজপত্র এবং আপনারা 15ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু করতে পারেন। তো কী ধরনের প্রশ্ন আসবে আপনার পরীক্ষায় বা পরীক্ষার প্যাটার্নটা কী হবে সেটি নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আলোচনা করি। সেটি হচ্ছে আপনারা যে পদে দেন না কেন আপনার এমসিকিউ পরীক্ষা হবে সর্বমোট 70 মার্কের। সেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান থাকবে এবং আপনার ভাইভায় 30 মার্ক থাকবে এবং আপনার সর্বমোট 100 মার্কের পরীক্ষা হবে। তো আপনি পরীক্ষার ধরনটি আপনি আবারও বুঝে নিন। এমসিকিউ আপনার 70 মার্কের, এই 70 মার্কের এমসিকিউ আপনাকে 30 মিনিটের পরীক্ষা হবে এবং সেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান থাকবে। আপনি যদি চান তাহলে এই 4টি বিষয় নিয়ে আপনারা মোটামুটি একটি ভালো পড়াশোনা করতে পারেন। যদি
আপনারা দুদকে পরীক্ষা দিতে চান এবং 30 মার্কের ভাইবা মার্ক থাকবে, সর্বমোট 100 মার্কের পরীক্ষা হবে এবং যে পদেই আপনি দেন না কেন আপনার পরীক্ষাগুলো মোটামুটি পদ রিলেটেড ভাইবা সহ আপনার লিখিত পরীক্ষা বা এমসিকিউ আপনাকে 70 মার্কের দিতেই হবে। তো বন্ধুরা, এই ছিল দুদকের সম্প্রতি প্রকাশিত যে সার্কুলার সেটি নিয়ে আলোচনা। তো যে সকল ভাইয়ারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এখানে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আমরা প্রকাশ করে থাকি। তো যে সকল ভাইয়ারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সর্বোপরি আমাদের সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।